স্টাইলের প্লে থেকে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, ডিগ্রি, এমএ, বিসিএস ইত্যাদি বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় আছে। আর এইদিকে মাদ্রাসা বোর্ড, যেখানে ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল, কওমি ইত্যাদি। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পড়াশোনায় মন বসে না। ডিগ্রি অর্জন করে এসে ঘুষ খাচ্ছেন। ইজ নট আ বেড অফ রোজেস। এটা তিনটা জায়গায় ফোকাস করতে হবে খুব বেশি। কোরআনের পিএইচডি করে এসে দুর্নীতি করছেন। কোরআনের শিক্ষা স্পেশালি জেনারেলদের মধ্যে। ভাই আমি কয়েকটা প্রশ্ন করি, আপনি কি হতে চান? আসলে আমি সিরিয়াস। আপনি কি প্রকৃত জ্ঞানী হতে চান, না লেখাপড়া শিখে শিক্ষিত হতে চান? এখন আপনি ভাববেন এই দুইটা তো একই, লেখাপড়া করলে তো জ্ঞানী এমনিতেও হওয়া যায়। আসলে আপনি একদম কমন ধারণা করেছেন, কারণ আমাদের ব্রেনকে এমন ভাবেই ওইসব এক্স ব্যক্তিরা কয়েক শতাব্দী আগেই মাস্টার মাইন্ড ভাবে কয়েক শতাব্দীর জন্য মেগা প্রকল্প হিসেবে প্রজেক্ট বাস্তবায়ন করে গেছে। আমার কাছে এর প্রমাণ আছে। Sometimes the Sharia can come across as why? আচ্ছা, তাহলে আমি আপনার ধারণার সীমাটা একটু বাড়িয়ে দিই। আমি আপনাদের আর একটা সর্বশেষ প্রশ্ন করি, তারপর আই প্রমিস এরপর আর কোনো কোশ্চিন করব না। Can't I do this? Why can't I go there? Why? আপনি কি শুধু প্রকৃত শিক্ষিত হতে চান, না আল্লাহ তাআলা যে শিক্ষায় শিক্ষিত হতে বলেছে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে জ্ঞানী হতে চান? আর আমি যদি বলি আপনি এই প্রকৃত শিক্ষিত প্লাস আল্লাহর উপদেশ মিলে এমন এক ব্যক্তি তৈরি হবেন যে যাকে এই আধুনিক সমাজও দাম দিবে এবং মৃত্যুর পরের দুনিয়ায় সেখানেও সম্মানিত হবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যেই জ্ঞান অর্জন করতে বলেছেন তা যদি আপনি দুনিয়াতে কাজে লাগান, তাহলে এমন হবে যে এই দুনিয়ার সৃষ্টিকর্তার বুদ্ধির উপর আপনি চলতেছেন। তাহলে কি আপনার কোনো সন্দেহ হয় যে এই বুদ্ধিটা আপনার কাজে লাগবে না, এই জ্ঞানটা আপনার দুনিয়াতেও কাজে লাগবে না? টুকাকীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না। আজকে শুধু আপনাদেরকে আমি এটাই বলবো যে কিভাবে আপনারা পড়ালেখা করলে এইভাবে এটা হতে পারবে। আর আপনি যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই সম্ভব, আপনারা তাদের সাথে এগিয়ে যাবেন। আর আমি তাদেরকে বলতে পশ্চিমাদেরকে বুঝাচ্ছি, কারণ তারাই তো এই পুরো পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করার সামর্থ্য রাখতেছে। তাদের সাথে টক্কর দিতে হলে আমাদেরকে ইসলামের জ্ঞানে জ্ঞানিত হতে হবে। এখন আপনাদের করণীয় কি? এই সব কিছু থাকছে আমার স্ক্রিপ্টে। তাহলে চলুন, সাল 610, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40। কুরাইশদের এইসব অত্যাচার সইতে না পেরে একা একা ইবাদতের মশগুল হন। তিনি খুব অল্প সংখ্যক খাবার নিয়ে অনেক উঁচু হেরা গুহা নামক জায়গায় ইবাদতের জন্য যেতেন। একদিন সেই গুহায় একটা ঝলকানো আলো এলো। সেই আলোর মতো ওইটা ছিল জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম তাকে জড়িয়ে ধরলেন, আর এতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট পেলেন। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবার জড়িয়ে ধরলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোরআন শরীফের সর্বপ্রথম নাজিল হওয়া সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হলো। প্রথম 5 আয়াতের অর্থ হলো, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন ঝুলন্ত বস্তু আলাক হতে। পড়ো, আর তোমার রবের সর্বাধিক মহান, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, মানুষকে শিখিয়েছেন যা সে জানতো না। আল্লাহ তাআলা এখানে বলেছেন পড়ো, অর্থাৎ জ্ঞান অর্জন করো। আর তোমার রবের নামে অর্থাৎ রবকে চেনার জ্ঞান অর্জন করতে বলা হয়েছে। সেই সব জ্ঞান যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আল্লাহর কাছ থেকে শিখেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শেখানোর জন্য তা রেখে গেছেন, তা হলো কোরআন ও হাদিস। এখন তো আপনারা ভয় খাইছেন তাই না, এত কিছু কেমনে পড়বো? না ভাই, ধৈর্য ধরুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা হতাশ হয়েও না। আমি আপনাদেরকে সহজে বলতেছি যে আপনারা কিভাবে আল্লাহর দেওয়ার উপদেশ মানতে পারবেন। এখন বলা যাক জেনারেল শিক্ষায় শিক্ষিতদের ব্যাপারে। আমাদের শিক্ষা মূলত সেকুলার এডুকেশন, অর্থাৎ পশ্চিমা স্টাইলের শিক্ষা, যা এক্স ব্যক্তিরা সিস্টেম করে দিয়ে গেছেন, অথচ তারা এখন অন্য সিস্টেমে পড়ে তাদের দেশে। আজ আমরা আধুনিক যুগে এসেও তাদের স্টাইল ফলো করতেছি। আমাদের শিক্ষার সিস্টেম মূলত দুই প্রকার, এক জেনারেল স্টাইল, দুই মাদ্রাসা স্টাইল। জেনারেল স্টাইলের প্লে থেকে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, ডিগ্রি, এমএ, বিসিএস ইত্যাদি বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় আছে। আর এইদিকে মাদ্রাসা বোর্ড, যেখানে ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল, কওমি ইত্যাদি।
একটা শুধু দুনিয়া বিজ্ঞান নিয়ে পড়ে আছে, তাও ওল্ড স্টাইলে, ইসলামিক জ্ঞান নাই বললেই চলে। আরেকটা শুধু দিনী জ্ঞান অর্জন করছে, তাও তাদের মধ্যে বহুত ভেদাভেদ। আর দুনিয়া বিজ্ঞান একদম কম। আমি আপনাদেরকে বলছি যে আপনারা কি করবেন যদি আপনারা আনকমন ব্যক্তি হতে চান, হাজারে একজন হতে চান। জেনারেল লাইনের পড়াগুলো, তাও যে সব সাবজেক্ট আপনি পছন্দ করেন সেই সব সাবজেক্টকে 50 থেকে 60% পর্যন্ত গুরুত্ব দিন, এবং যেই সব জিনিসে আপনার অনেক ইন্টারেস্ট আছে সেই সব জিনিসের উপর আপনারা বেশি গুরুত্ব দিন। অনলাইনে বিভিন্ন ফ্রি কোর্স পড়ে আছে, আপনারা এই সব কোর্স কমপ্লিট করুন, কারণ এখনকার যুগে যে যত বেশি স্কিল জানবে সে তত বেশি অন্যের চেয়ে এগিয়ে থাকবে। আপনার যদি বয়স 18 হয়ে যায় তাহলে এখনই ইনকাম করার কোনো সোর্স বের করুন। আপনি যদি ভাবেন যে কলেজ শেষ করে বা পড়ালেখা শেষ করে আপনারা চাকরি বা কিছু করতে চান তাহলে তা বোকামি। এবং বাকি 40% আপনারা ছোট ছোট বাংলা হাদিস পড়ুন, আকাইদ, ফিক, এগুলো ছোট ছোট বই পড়ুন। প্রথমে মাথার মধ্যে হয়তো ঢুকবে না, এজন্য অনলাইনে বিভিন্ন কোর্স আছে ইসলামিক শিক্ষায় জ্ঞান অর্জন করার জন্য। এতে মানুষেরা আপনাকে বুঝতেও পারবে না যে আপনারা এত জ্ঞান অর্জন করতেছেন। এখনকার যুগ অনলাইনের যুগ, আপনাদের কোনো জায়গায় যেতেও হবে না, বাসায় বসে বসে অনেক জ্ঞান পেতে পারেন। এবং আপনারা যে সব জ্ঞান পাবেন তা আবার ক্লাস নিন, আপনারাই আবার ভিডিও করে ইউটিউবে ছাড়ুন। এতে কি হবে, আপনাদের জ্ঞান অনেক ভালো করে প্রসেস হবে এবং একদিকে আপনার স্কিলও ডেভেলপমেন্ট হবে। মানুষকে বোঝানো পারা এটা সবচেয়ে বড় স্কিল। মাদ্রাসা ছাত্রদের জন্য এই রকমই টিপস, তাদেরকে যেসব স্কিল শিখতে ভালো লাগে তারা স্কিল শিখুন। আপনারা ইংলিশের গ্রামারকে জোর না দিয়ে ইংলিশ স্পোকেনে জোর দিন। আপনারা যদি ইংলিশে কথা বলা শিখে যান আপনার আর কিছু লাগবে না। আর এটা এমন কিছু না যে 1-2 বছর কোর্স করলে শেষ হয়ে যাবে, আপনি একদম শিখে যাবেন তা নয়। এটা আপনাদের মাথার মধ্যে শুধু আগ্রহ নিয়ে থাকতে হবে এবং এটা অনেক বছরের একটা প্রকল্প হিসেবে মাথায় রাখতে হবে। ইংলিশ আসলে কোনো কঠিন কিছুই না। বেশি বেশি করে খালি ইংলিশে কোনো কিছু শুনুন বা দেখুন, সাবটাইটেল চালু রেখে প্রতিদিন অল্প অল্প করে শুধু ইংলিশ শুনুন এবং একটু একটু করে কিছু বলার চেষ্টা করুন। ভুলভাল বলুন কিন্তু বলুন। এখনকার সমাজে তো সবাই সায়েন্স লে পড়ে আছে, তারা অন্যান্য সাবজেক্ট পড়ার সময় তেমন পায় না। আপনাদের এখন অনেক বড় সুযোগ যে ভবিষ্যতের জন্য আপনারা ইংলিশকে কাজে লাগাইতে পারবেন। আমার আরো অনেক টিপস দেওয়ার ছিল কিন্তু এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই আপনারা চাইলে আমি সেকেন্ড পার্ট দিতে পারবো। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।